কি দাদা কোথায় যাবেন? মুরার ওই বিএড কলেজ যাব। চলুন। আরে আপনার টোটো তো অনেক ভর্তি, আর আমি বিএড করছি, আমার কোনো ইজ্জত বুঝি নাই নাকি? আমি যাব না আপনার টোটোতে, জানতো? কি দাদা টোটো পুরো ফাঁকা, আর আপনি কি বুঝে মাত্র একটা প্যাসেঞ্জার যাবেন না দে? প্লিজ টোটো গো নাও। সব নোংরা নোংরা টোটো কোথা থেকে চলে আসছে। ওই তো টোটো আসছে আসছি। আরে এখানকার টোটো না অনেক নোংরা থাকছে, কোনোটাতে অনেক ভর্তি থাকছে। আমি বিএড করছি, আমার কোনো ইজ্জত জ্ঞান বুঝি নাই নাকি? হ্যাঁ আসছি আসছি। চলেন। Sorry uncle, I am not going for old Toto. Please, please, please go, 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 go. ভাড়া 5 টাকা 5 টাকা। আরে আরে আপনি বুঝতে পারছেন না, আমি এই পুরনো টোটোতে যাব না, আমি বিএড স্টুডেন্ট, আমার ইজ্জত আছে তো। যান 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 যান, আপনি বুঝতে পারছেন না, যান যান। ঠিক আছে। একটা ভালো টোটো পেয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আরে দাদা মোহারে বিএড কলেজ যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো। যাবেন। আর টোটো ভালো আছে দাদা, চকচকে আছে। ঠিক আছে ঠিক আছে। চাপলেন? ব্যাস ব্যাস, এখানেই থামাও। अरे हेलो ब्रो, हाँ आई एम कमिंग बीएड कॉलेज। हु दिस? अरे ब्लेडी फुल मैन स्टूपिड। हाँ या कमिंग कमिंग। अरे আমি অনেকক্ষণ থেকে রেডি আছি বিএড কলেজে, আর জলদি চলে আয় না তোরা। ঠিক আছে ঠিক আছে। আজকে যা মজা হলো স্কুলে, বল। কপি দিয়ে দিল। আরে পড়ে গেছে ভাই, তোর পড়ে গেছে ভাই, কাজ হয়ে গেছে ভাই। দিনটা কিন্তু খুব ভালো যাচ্ছে। আরে ভাই তোর কেন ভালো যাবে না, তোর তো ব্যাপার সাফারি আলাদা। আরে একটু চাটা খেয়ে নি না। আরে তুই একদম মানে এটা ক্যাটাগরি দেখে কথা বলবি, বুঝলি? কি করছিস এখন তোরা? বিএড। কি করছিস? বিএড করছি না, বুঝলি তো? বিএড করছি। তোরা না যেখানে সেখানে যে কোনো জিনিস পেলে পরে খাওয়া দাওয়া শুরু করিস। চল তোদেরকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়া। ভালো রেস্টুরেন্ট যাবি তো? কেমন সব যেখানে কথা বলে, আমরা 6 মাস পর মাস্টারের চাকরি পাবো, আর যেখানে সেখানে না চা খাবে, আমাদের স্ট্যাটাস আছে। কি বলিস? চল তো ভালো রেস্টুরেন্ট। আরে এই রেস্টুরেন্টটা নিয়ে এলি? আরে এইখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খাবার খাবি তো ভালো খাবার খাবি। চলাই, তোরা যেখানে সেখানে ঢুকে যাচ্ছিস। আমরা বিএড স্টুডেন্ট, ভালো জায়গায় ভালো খাবার খাবো, ভালো লোকের সঙ্গে বসবো, কিছুদিন পর আমরা চাকরি পেতে চলেছি, আর তোরা যেখানে সেখানে না বলে দিস খাবার খাবো। আরে এই কারণে তোদেরকে বলছিলাম কি ভালো জায়গায় এসে খাবার খাবো, তাহলে পরে আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে, বুঝলি? তাহলে কি বলিস, খাবারটা অর্ডার দিই নাকি? হ্যাঁ অর্ডার দাও। তো ঠিক আছে, তোর তো আজকে দিন ভালোই যাবে, তুই তো কপি পেয়ে গেছি ওর কাছ থেকে। সেই সেই, হ্যাঁ ঠিক আছে, এই অর্ডার দে। আরে কেমন লাগলো বল? হেভি। আরে 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 কি করছো রাহিব? রাখো 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 রাখো। উই আর বিএড স্টুডেন্ট, নট ফর 5 ক্লাস স্টুডেন্ট। কি এগুলো করছো তুমি? এই প্রথমে টিস্যুটা হাতে নাও, নি খাও ঠান্ডাটা। আরে আর আরে সাহিল চলো শুরু করো। তো কেমন লাগলো খাবার খেয়ে বল? কেমন লাগলো? সে হেভি লাগলো। সে লাগলো না? ফুটপাথ থেকে ভালো। আমরা কিছুদিন পর মাস্টার হতে চলেছি, আমাদের 60-65 হাজার টাকা বেতন হবে। তারপরে দেখ কি করছি আমরা। এত বড় ধানের বস্তা আমার দ্বারা তো হবে না। সঞ্জুল বেটাকে ডাকি। এই সঞ্জুল বেটা, সঞ্জুল বেটা এদিকে আয় রে তাড়াতাড়ি, মাঠ যাবো। ধানের বস্তা আমার একার দ্বারা সম্ভব নয়। তাড়াতাড়ি আয় বাইরে আয়। সারাদিন ছুড়া যে কি করে ভিতরে কে জানে। তাড়াতাড়ি আয় সঞ্জুল বেটা। আরে কি হলো, এত বক বক কানে করছো? অত বড় ভারী বস্তা আমার দ্বারা চাড়া হবে না। আমি বিএড করছি, আর আমি কি তুমি চাইছো কি তোমার সাথে আমি মাঠে কাজ করব? যেহেতু দরকার আছে তোমার আর দুটা বেটা পয়দা করো, আমাকে তুমি আর পাবা না। থাকো ব্যস্ত সব সময় খালি বক। কি বললি রে? তুই মাঠে যেতে পারবি না? তুই তো চাকরি না পেয়ে তোর অবস্থা কি হবে? লেবু কচলা মতন কচলা দেখি লিজ করে। যা এখন যা যা যা, তোকে কিছু বলতে পারবো না।
ছি 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 ছি, ডিসকাস্টিং রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে একদমই আমার মাথায় ব্যথা হয়ে গেল। ছি, আর কিন্তু এই রাস্তা দিয়ে আমি চলাচল করবো না। একবার বিএড করে আমি চাকরিটা পাই, তারপরে ডাইরেক্টলি একটা আমি ফরচুনার নিয়ে নেব। কলেজও যাব, গাড়িও দেখতে পাচ্ছি না। আরে এই তো একটা গাড়ি এসছে, এই গাড়িতেই চলে যাই। যাই হোক, জিজ্ঞাসা করে নি। দাদা, মুরারই বিএড কলেজ যাবেন? হ্যাঁ যাবো। দাদা কত টাকা ভাড়া লাগবে বলতে পারবেন? 2000 টাকা ভালো লাগবে। ঠিক আছে চলেন। আসুন চাপুন। 2000 টাকা ভাড়া। আমি যেদিন চাকরি পাবো না সেদিন আমি ল্যাম্বরগিনি কিনবো। ও দাদারা ও দিদিরা, জলদি চলে আসুন, এখানে ওখানে না থেকে আমাদের কাছে জলদি চলে আসুন আর ওষুধ নিয়ে যান। আসেন বাবু, যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন বাবু। আপনার বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, সেটাও সমাধান হয়ে যাবে। দাদারা আপনারা থেমে থাকবেন না, আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে আছি। 172 রকমের জড়িবুটি আছে, কম টাইমের মধ্যে আপনার প্রবলেমের সমাধান হয়ে যাবে। আসুন বাবু আসুন, জলদি আসুন, খুব শিগগিরই আমরা চলে যাব। যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান বলেন বাবু। বাবু বলেন। মাথায় ব্যথা করছে। মাথায় ব্যথা? মাথায় ব্যথা হচ্ছে তো, দাঁড়ান বাবু। মাথায় ব্যথা এমন ওষুধ দিব, কোনোদিন মাথায় ব্যথা হবে না। সব সময় ঘুমিয়ে থাকবেন, কাজেও যেতে পারবেন না, চলবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শনিবারের দিন রাত 12টার পরে এটা খেয়ে নেবেন, গোসল করবেন কিন্তু বাবু। কত পয়সা? 10 টাকা দেন বাবু, 10 টাকা, বেশি না। 50 টাকা রেটের মালগুলো এখনো দিইনি। যারা আছেন বাকি তারা জলদি শিগগিরই চলে আসেন, আমরা এখন কিছুক্ষণ আছি, 10 টাকা চলে যাব। অনেক প্রকারের আমাদের কাছে ওষুধ পাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জংলি অনিয়ন, যেটাকে বলা হয় পেঁয়াজ। পেঁয়াজের অনেক উপকারিতা আছে, চলে আসুন বাবু। এই তো বানিয়ে ফেলেছি, মাল তৈরি হয়ে গেছে, শিগগিরই আসুন, শিগগিরই। আরে দাদা বলুন। আপনার সঙ্গে একটা গোপন কথা ছিল। আমার সঙ্গে গোপন কথা আছে? এইদিকে আসুন, এইদিকে আসুন, এইদিকে আসুন। আরো সব কাস্টমার দেখে আসতে দেন, বলেন। আমার বউ ডেলি আমার সাথে ঝগড়া করে, ওর সাথে আমার কোনো মিলমিশি হয় না, খালি ঝগড়া। বাড়িতে খালি অশান্তির পর অশান্তি। কি করবো, কিছু একটা উপায় দেন তো আমাকে। আরে পাগল, ঝগড়া হচ্ছে তো, বউর সঙ্গে ঝগড়া। আরে সবাই জানো বউর সঙ্গে ঝগড়া আছে। বউর সঙ্গে ঝগড়া এক চুটকিটে পেয়ে দিব, এক চুটকিটে। এক চুটকিতে হয়ে যাবে? হ্যাঁ, 500 টাকা লাগবে। 500-600 টাকা দিন তো, আপনি দেন তো আগে। দিবেন তো? হ্যাঁ দিন দেবো। ঠিক আছে, এই দেখেন জংলি পথ, এইটা আপনাকে, এই মালটা আর এই মালটা আর এই যে জড়িবুটিটা, বাবা এই জড়িবুটিটা দিতে দিচ্ছি। এটা প্রায় 500 সাল পুরনো। 500 সাল? বউ কি বোর ভূত তাক পালিয়ে যাবে এমন খাওয়াবা। বউ তাহলে হবে খালি? হ্যাঁ বউ, আরে বউ তাড়াতাড়ি যা করবে এটা দে, পয়সা দাও ভাই। 600 টাকা? 600 টাকা দাও, 600 টাকা। আপনার চিনা লাগছে। আপনাকে বিএড কলেজে পড়তেন, ফাঁকা টোটো ছাড়া চাপতেন না, ওই ছেলেটাই মনে হচ্ছে তো আপনি। আমার ভুল আজকে কি ব্যবসা করছেন? জানতো আপনি? আমাকে বকায়েন না, আমি বিএড কলেজে পড়তাম, এখন আমি বিজনেসম্যান হয়ে গেছি, লাখ টাকা ইনকাম করছি, জানতো? আপনার যে বিএড এর স্টুডেন্ট মনে হচ্ছে আমাকে। দেখেন ভাই, একটা কথা বলে, আমার বিএড করার কোনো ইচ্ছা ছিল না, ইয়া বাপ মার চাপে খালি করছিলাম। আব্বা বল। আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো মনে করছি আমি বাইরে যাই কোম্পানিতে কাজ করবো। কি বললি? কি কোম্পানিতে কাজ করবি? কোম্পানিতে কাজ করবো। তোর বাপ চাচা সব মাস্টার, তো বাইরে কোম্পানিতে কাজ করবি? ওসব করতে হবে না, গ্র্যাজুয়েশন শেষ, বিএড এ ভর্তি হ। দেখেন আব্বা, আমি একটা কথা বলি, চাকরির যা পরিস্থিতি, চাকরির ভ্যাকান্সি খালি নেই, আমি কি করবো ডিএড করি? ঠিক ভ্যাকান্সি বাইরে হবে, যেটা বলছে সেটা কর, বিএড এ ভর্তি হ, সব আমি বুঝলি। আজ তো আমার এই বিজনেস, আপনি যান, এখন যান, আপনি যান। তাহলে খুব ফাঁকা টোটো ছাড়া চাপতো না, সেই ছেলে আজকে কোবরে যে ব্যবসা করছে। যা, বিএড এর কি অবস্থা এখন আজকাল। তো আসুন দাদা, আপনারা না দাঁড়িয়ে থেকে আসুন, আমরা কিছুক্ষণ আছি, মাত্র 50 টাকায় সব সমস্যার সমাধান করে দেবো। জলদি আসুন বাবুরা, জলদি আসুন, কিছুক্ষণ আছি। এই আমার মশলা তৈরি হয়ে গেছে, একদম বাবা কবরেজি ওষুধ তৈরি হয়ে গেছে, চলে আসুন। তো বুঝলেন দাদা, আপনি যে আমাকে দেখছেন এই প্রফেশনাল দেশে, আমি যেমন তেমন কোনো না, আমি বিএড করে এইসব জিনিসে এসেছি। তো দাদা, আপনার বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি, কি করে জানলেন? আরে দাদা, আপনার টোটোতে যখন আমি চেপেছিলাম তখনই আমার 5 পাঞ্জাতন বলে দিয়েছিল কি আপনার কি সমস্যা আছে। বাড়িতে অশান্তি হয়, টাকার সমস্যা অনেক আছে, আর ঘন ঘন বাড়িতে বউর সঙ্গে ঝগড়া হয়, ঠিক বলছি কিনা? তো আপনি যদি আমার কাছে একটা তাবিজ নেন, দাম বেশি নয় কিন্তু, দাম একদম মাত্র বিনিময় 500 টাকা।
500 টাকার বিনিময়ে আপনার বাড়িতে ঝগড়া হবে না, টাকার বারিশ হবে এবং অনেক উন্নত হবে। আপনি কি টাকা এই তাবিজ কি নিতে পারবেন আমার কাছ থেকে? হ্যাঁ নেবো। আরে দাদা, এই তাবিজ আপনি যদি একবার নিলেন, আপনার বাড়ির মধ্যে যদি কাউরির গতরে আপনার বউ যদি আপনাকে পিটাচ্ছে, তো আপনার বউয়ের খালি এই সব জায়গায় বেঁধে দিবেন শনিবার রাতের দিন। তারপরে দেখবেন আপনাকে আপনার বউ এত ভালোবাসবে, ভাবি এত ভালোবাসবে, আপনি ভাবতে পারবেন না, বুঝলেন? সমাধান করার লেগে আমার কাছ থেকে মাত্র 500 টাকার বিনিময়ে আপনি কিন্তু তাবিজ পেয়ে যাবেন, বুঝলেন? তার সমাধানের লেগে আপনার কাছে আমি যেভাবে তাবিজ দেবো আপনাকে, ওই তাবিজে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে টোটো যাবেন নাকি স্টেশন? যাবো। আরে সঞ্জীবুল, अबे साले আরে সাহিল, আরে অনেকদিন পর দেখা, বস। কি ব্যাপার তোর বলতো? এই যে আরে সে অনেক বছর পর দেখা বন্ধু, ভালো আছি তো? হ্যাঁ, ভালো আছি। আরে বাপরে বাপ, তোর তো ড্রেস পোশাক একদম সেই হেভি ভাবে হয়ে গেছে রে। কি বল, কি খবর? অনেক চাকরি বাকরি লাগছে, পেয়ে গেছিস তুই রে? বল এখন বন্ধু কি খবর? আরে বন্ধু, তুই তো ধোকা দিয়ে দিলি, এসএসসি পরীক্ষা দিয়ে একদম চাকরি বাকরি পেয়ে গেছি। আমার বন্ধুর কথা কি একবার মনে পড়লো না তোকে? আরে এসএসসি পরীক্ষার কথা ছাড় তো, এখন আমি গাল খাওয়ার চাকরি করি। কাল খাওয়ার চাকরি মানে? কারণ কল সেন্টারে কাজ করি আমি। ও, কল সেন্টারে কাজ করি? কল সেন্টার মানে? মানে তুই শুন তাহলে। ছিলাম আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিল, দিচ্ছে যে পুরনো, সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেইটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না। বুঝতে পারলাম, তোর কাহিনী সবই বুঝতে পারলাম। তুইও তো বিএড কলেজে খুব ঠাট বাড়ছিল তোরও, তুইও তো বিএড কলেজে পড়তি। তো কই আজকে কোথায় গেল তাবিজ মাবিজ নিয়ে সব কি করছিস তুই? আরে বন্ধু, ওই বিএড আমার ব্যাপার নিয়ে ছাড়, তোর যা ব্যাপারে সমস্যা বুঝতে পারলাম। তুই আমার কাছ থেকে মাত্র 500 টাকায় তুই একটা তাবিজ লে, তোর সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝতে পারলি? আর তুই আমার বন্ধু, তোকে আমি একটুকুন স্পেশাল ডিসকাউন্ট দিব। আরে ছাড় তো তাবিজ মাবিজ, নিজে আগে তাবিজ বিজি বেড়েছে, আবার এদিকে আমাকে জ্ঞান দিতে আসছে। আরে টোটো বল খাবেন তো? আরে বন্ধু, ডিসকাউন্ট দিয়ে দিতাম স্পেশাল। আরে সাই ডিসকাউন্ট দিয়ে দিতাম রে। শালা বন্ধুরা এখন বুঝতে পারলি है कि ये फालतू हमें ताबीज